ইরান কি আবার বড় ধরনের সংঘাতের জন্য প্রস্তুত? যে কোনো হুমকির জবাব দিতে কতটা সক্ষম তেহরান? সাম্প্রতিক যুদ্ধ থেকে কি শিক্ষা নিয়েছে ইরানি সেনাবাহিনী? এই প্রশ্নগুলোর উত্তরই উঠে এসেছে ইরানি সেনাবাহিনীর এক শীর্ষ কমান্ডারের বক্তব্যে। ইরানি সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহান শাহী বলেছেন, দেশের সব সেনা ইউনিট যে কোনো হুমকি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। সক্ষমতা, সরঞ্জাম ও প্রশিক্ষণ সব দিক থেকেই ইরানের সশস্ত্র বাহিনী এখন সর্বোচ্চ প্রস্তুতির অবস্থানে রয়েছে। তিনি বলেন, ১২ দিনের যুদ্ধের অভিজ্ঞতা এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনা অনুসরণ করে সেনাবাহিনীর প্রস্তুতি বহুগুণে বেড়েছে। জেনারেল জাহান শাহী বলেন, সর্বোচ্চ নেতার দিক নির্দেশনায় এবং পূর্ণ ক্ষমতা ও সুযোগ সুবিধা নিয়ে ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো শত্রুতার মোকাবেলায় প্রস্তুত রয়েছে। তার ভাষায়, আজ ইরানি সামরিক বাহিনী অত্যাধুনিক প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যা পুরোপুরি দেশীয় সক্ষমতার উপর নির্ভর করেই সম্ভব হয়েছে। এই অগ্রগতির পেছনে রয়েছে আত্মনির্ভরশীলতা, আত্মবিশ্বাস এবং নিজস্ব প্রযুক্তি উন্নয়নের প্রতি দৃঢ় বিশ্বাস। ১২ দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে জেনারেল জাহান শাহী বলেন, ইসরায়েলি শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সহায়তায় গ্লোবাল প্রযুক্তি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল। এই যুদ্ধ ছিল অত্যন্ত সুপরিকল্পিত। তার মতে, শত্রুপক্ষ বিশ্বাস করেছিল যে এই সংঘাতের মাধ্যমে তারা ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটাতে পারবে। তবে সেই হিসেব পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে। তিনি স্বীকার করেন, যুদ্ধের ফলে ইরান কিছু ক্ষতির সম্মুখীন হয়েছে এবং বেশ কয়েকজন সিনিয়র কমান্ডার শহীদ হয়েছেন। তবে শত্রু মূল লক্ষ্য অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জেনারেল জাহান শাহীর তথ্য অনুযায়ী এই যুদ্ধে দেশের পক্ষে মোট ৫৮ জন সেনা শহীদ হয়েছেন। তিনি আরও বলেন, ইসরায়েলি শাসনের বিরুদ্ধে এই সম্মুখ যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কার্যকরভাবে ব্যবহার করা হয়। এই ক্ষেপণাস্ত্র হামলাগুলো শত্রুকে তীব্র চাপে ফেলে এবং তাদের জন্য বড় ধরনের সামরিক ও মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ তৈরি করে। সংঘাতের পটভূমিতে ফিরে তাকালে দেখা যায়, ১৩ জুন ইসরায়েলি শাসন ব্যবস্থা ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করে। এই যুদ্ধ টানা ১২ দিন স্থায়ী হয়। এই সময়ের মধ্যে ইরানের সামরিক স্থাপনা, পারমাণবিক কেন্দ্র এবং আবাসিক এলাকাগুলোতে হামলা চালানো হয়। পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয় ২২ জুন, যখন যুক্তরাষ্ট্র সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেদিন যুক্তরাষ্ট্র ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, নাতাঞ্জ, ফোর্দো এবং ইস্পাহানে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী দ্রুত এবং শক্তিশালী প্রতিক্রিয়া জানায়। আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিস ৩ এর আওতায় ২২ দফায় পালাক্রমিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলাগুলো দখলকৃত অঞ্চলের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয় বলে দাবি করে ইরান। যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে ইরানি বাহিনী কাতারের আল উদেইদ এয়ারবেসে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা হিসেবে পরিচিত। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। টানা উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার পর অবশেষে ২৪ জুন একটি যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘর্ষের অবসান ঘটে। তবে ইরানি কমান্ডারের বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে, যুদ্ধবিরতি হলেও প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। ইরানের সশস্ত্র বাহিনী এখনও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আফরিদা ইফরা, নিউজ 24।